নমস্কার বন্ধুরা, রাধে রাধে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। বাসি কাজটা শেষ করে শুধু ঘরগুলো লেপি নেই, স্নানটা করে নিলাম। তো ভাসুরেরা রয়েছে, ওদেরকে চা বানিয়ে দিব, রান্না করে দিব। তো ওগুলোকে তাড়াতাড়ি করে দিই। আর সবথেকে বড় কথা, আজকে হলো একাদশী। তোমরা তো জানো আমি একাদশী থাকি। তো আজকে একাদশী আসি, তো সকাল সকাল স্নান টান করে নিয়ে এসেছি। আর আমার ভাসুর আমার মেখে নিয়ে ঘুরতে চলে গেছে, তাই একটু তাড়াতাড়ি কাজগুলো আজকে করতে পেরেছি। কিন্তু আমার এখন রান্না বান্না পেরা কমপ্লিট। আর সব থেকে দেখো আমার মেয়েকে এখানে আজকে নিজে নিজে খাইতে দিয়েছি, কারণ টাইমে নেই যে ওকে নিজে হাতে ধরে খাওয়াবো। তো এখানে রান্না করছি, এই যে এখানে বেগুন শুটকি, আর এখানে মেয়ের জন্য একটু গরম জল করে নিয়েছি। তো প্রায় রান্নাবান্না শেষ। এখানে ভাত বানাইছি, আর এখানে সকালবেলা রুটি চা মাংস দিয়েছি খাইছে। আর এখন এখানে বানিয়েছি বেগুন ভাজি, তিতকরলা ভাজি, এখানে হচ্ছে শাক, লাপার শাক বানাইছি, আর এখানে হচ্ছে মাংস। তারপরে আমার রান্নাবান্না শেষ। তো ওরা তো চা আর সে তোমার এই মাংস দিয়ে রুটি টুটি খায়, ওরা কোথাও বেড়াইতে গেছে। আমি ততক্ষণে রান্নাটা কাজের চাপ, এমন কাজের চাপ, মেয়েটাকে একটু খাওয়ানোর এখন অবধি আমার সময় হয় নাই। তো এখন থাল বাসন মেজে টেজে তারপরে মেয়েটাকে এখন খাওয়াবো। আর মেয়েটার আজকে এত ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা বাতাস দিচ্ছে, আর নিচে নিচে ঘুরতেছে আরও বেশি বেশি করে আজকে। আর জানো ওর নাক একবারে ঠাইসে ধরছে। তো আমি এগুলো করি, তো ওকে নিজে নিজে খাইতে দিয়েছি। আমাকে তুই নিজে নিজে খা, আমি একটু কাজগুলো করে নিই, কারণ ওরা আবার চলে যাবে। ও কার বাড়িতে ভাতের নিমন্ত্রণ আছে, তো ওদেরকে যদি সঠিকভাবে রান্না করে না দিই তখন তো মনে করেন নিজে থেকেও খারাপ লাগবে, আর ওরাও মনে মনে ভাববে যে আমাদেরকে সঠিক সময় রান্না করে দিতে পারে নাই। তো আমি সব কিছু ভাবনা চিন্তা করে ওদেরকে আগে রান্না করে দিলাম। ওখানে মেয়েটাকে খাওয়ানি, তো ওগুলো ধুয়ে টুয়ে তারপরে মেয়েটাকে। ওগুলো সকালে যে ওরা চাটা খেয়েছে, আমি তো আজকে খাবো না, আজকে একাদশী। তো এই যে থাল বাসনগুলো বেরিয়েছে, এগুলো এখন আমি ধুবো। আর এই যে এখানে মেয়ে, মানে কি বলবো, আরও ঠান্ডা জলে টলে ভিজে টিজে বেড়াচ্ছে, আর নাক দিয়ে যা বাইর হচ্ছে, ঘি বাইর হচ্ছে আজকে ওর নাক দিয়ে। চললাম এখন মাত্রের উদ্দেশ্যে। ওই যে আমাদের বৌদিরা এখানে কাজ করতেছে, তো আমি একটু ফল নিয়ে এসি, ফল ওদেরকে খাওয়াই। তো চলো ওইখানে মাঠে আসে, এই দেখো বৌদি, মা, মাইমা সবাই এখানে কাজ করতেছে। তো গাছগুলো হয়েছে, বিম কিন্তু নাই অত একটা। আর এত ঠান্ডা দিচ্ছে, যেমন কি একটা কুয়াশা পড়তেছে, কিন্তু কুয়াশা না, আকাশটা মেঘলা করতেছে, মানে বৃষ্টি আসবে নাকি। চারজনে উঠাচ্ছে, তো জল দিছে না, খুব ভিজে আছে, ওদের একটু উঠাইতে অসুবিধা হচ্ছে। জল দিলে আজকে 4 দিন হলো, এই তো কিছুদিন আগে জল দিলে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে এদিকে মাঠে সরষের ফুল, খুব সুন্দর সবুজ সবুজ দেখা যাচ্ছে। এই যে বিম, এগুলো বেশি বিমে হয় নাই, গাছগুলোই সার হয়েছে। তো এই যে এইভাবে বিমগুলোকে উঠাইতে লাগে। তো যারা মনে করো বস্তিতে থাকো তারা তো জানবে, কিন্তু যারা মনে করো বাইরের থেকে দেখতেছো তারা আর কি, তাদের জন্য আর কি। এই যে লিজা আসতেছে, লিজা চিল্লাচ্ছে, আর দাদা আসতেছে, আমার ভাইয়ের ছেলে আসতেছে। ফল আনছি, এখন একটু বসি, ওরা এখন ফল খাচ্ছে। কিছুক্ষণ পরে আবার চা আসবে। দেখো আমাদের আদি 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 পুরুষ। তো আমি এখন মাঠের থেকে বাড়ি যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ আমি এখানে বোঝা নিয়ে এসি, মানে এগুলো বিমস। তো ওই যে ওখানে মারা উঠাচ্ছে, এখন যাচ্ছি ওদের জন্য চা বানাই নিয়ে আসবো। আর সত্যি কথা বলতে কি, অনেকদিন পর এরকম করে বোঝা নিচ্ছি, মানে 1 বছর পর। ওইবার নিয়েছি আর এইবার নিচ্ছি। তো আমরা কৃষক মানুষ, আমাদের তো মনে করো বোঝা মাথায় নিতেই লাগবে। আর এই যে সবে শুরু হয়েছে, এইবার তো মনে করো চলতেই থাকবে। তো মাঠে কাজ করতে অবশ্য ভালো লাগে, দলফল মিলে সবাই মিলে যদি কাজ করা যায় সত্যি খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে কৃষকরা আমরা এইভাবেই কাজ করি। তো চলো সাথে থেকে পাশে থেকে। হিরোইন এখানে ভিডিও বানাচ্ছে, ইস লুকিং ইস লাইকিং। তো এই যে এখানে আইনে আইনে রাখতেছি, আর এবার প্রথম তুলা দিচ্ছে, তো অত একটা বেশি উঠতেছে না, ঢেলে রাখবো। ওগুলো একটু মেলে রাখি, ওগুলো কী বলা যায়, ওগুলো আবার বাঁচতে লাগবে। যে মনে করো কোনো কোনো বিমসে ধরো পোকা আছে বা মাটি টাটি আছে, এগুলো জল দিয়ে আবার সন্ধ্যার সময় ধুবো আমরা। তারপরে যে পাতা টাতা থাকলে ওগুলো আবার বাইছে রাখি। আরও কয়েকটা বস্তা নিলাম, বস্তাগুলো এখন দিতে যাবো এখানে। ওগুলো আগে দিয়ে আসি, দিয়ে এসে আবার চা বানাবো। তো চলো বন্ধুরা, এদিকে এত সুন্দর সর্ষের ফুল, আমাদের খেতে দেয় না, কিন্তু আমাদের ক্ষেতের পাশে দিয়ে এত সুন্দর সর্ষের ফুলটা লাগতেছে না, ব্যাপক লাগতেছে। আর এটা হলো আমার একটা দিদি শাশুড়ি, মানে ঠাকুমার শাশুড়ি চিতা আর কি। তো যে আমাদের বাড়ি ঘরে তো কি সুন্দর করে বেড়া লাইসে আছে, আর আমার মেয়ে খুশিতে একবারে ভরে উঠছে। দেখছো, ওই দেখো পালিয়ে গেল। আমার বিছনা গুছানো হয়ে গেল, আর আমার মেয়ে দেখো কি করেছে, সব এগুলো ছড়ায় ফাটায় দিয়ে চলে গেছে। এখানে কতগুলো চুল, এগুলো মানে আমার মাথার চুল উঠে যায়, চুলগুলো ওই চুলগুলো ফেলাই দিয়ে চলে গেল। গুটানো জিনিস শুধু আওলানোর ধান্দা থাকে, কি করে আমার গুটানো জিনিসগুলো আওলা যায়।
মাথা থেকে যে এত চুল ছিঁড়ে না বলার মতন না। ওগুলো আমি প্যাকেটে করে রেখে দিই, নাহলে ঘরের মধ্যে ছড়াই ছিটে থাকবে, যার জন্য। এগুলো কালকে সব ধোবো, সব কাপড়গুলো করে জমা করে রেখেছি। তো বন্ধুরা এত সর্দি ধরে গেছে আর বলার বাইরে। এই যে সন্ধ্যা নামতেছে, আমার নাকও ঠাইসে ধরতেছে। এই যে বিম থেকে মানে বিমগুলো পাতাগুলো বাঁচতে লাগবে। তো বেশি দেখতেছি নাই, 1-2টা করে আছে, কোনোগুলো থাকে। আমি আবার কিছুক্ষণ আগে কতগুলো পাতা উঠে উঠে ফেলে দিয়েছি, আর এখন বেশি আর নাই। যেরকম করে মোড়া পাতা বা মোড়া বিম টিম থাকলে শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখানে এই যে মালা করতেছি, মালা অনেকক্ষণ থেকে করতেছি। তো এই আমার মেয়েটা উঠানের মধ্যে ঘুরে 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 দেখো না উঠানের মধ্যে পড়ে গেছে। এখন এই যে মালা জপ করতেছি, হরে কৃষ্ণ নাম জপ করতেছি। আজকে তো একাদশী, তোমরা সবাই জানো। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। ব্লগটি আমি এখানেই শেষ করতেছি। টাটা।